নরেন্দ্রপুরের নাজিরাবাদ জলাজমি ভরাট অভিযুক্ত মন্ডল ব্রাদার্স দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিকবার এফআইআর অভিযোগ তবুও কোনো পদক্ষেপ করা হয়নি। এই দুই জমি হাঙরের ডেরায় এবার নিউজ 18 বাংলা। অসীমবাবু আছেন? অসীমবাবু আছেন? হ্যালো, হ্যাঁ অসীমবাবু, আমি নিউজ 18 বাংলা থেকে ইরন বলছিলাম। হ্যাঁ, আমি অসীম না। আপনার নাম্বার তো The number you are calling is switched off. Please call again later. এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদে প্রমোটার অসীম মণ্ডলের বাড়ি। এখান থেকে মিনিট 7 দূরত্বে দুটি গোডাউনে আগুন লেগেছিল 25শে জানুয়ারি গভীর রাতে। সেই আগুন নিভে গিয়েছে, কিন্তু জ্বলছে একাধিক ইস্যু। তার মধ্যে অন্যতম জলাজমি ভরাট করে দেদার বেআইনি নির্মাণ। আর এর নেপথ্যে একটি নাম বারবার উঠে এসেছে, অসীম মণ্ডল। তার বিরুদ্ধে জলাভূমি ভরাট করে একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ। অসীম মণ্ডল আছে, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। অসীম মণ্ডল স্থানীয় প্রমোটার, তার ব্যবসায় রয়েছেন ভাই পবন মণ্ডল। এই দুজনের বিরুদ্ধে জলাজমি বুঝিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ। নাজিরাবাদে জলাজমি বুঝিয়ে তৈরি হওয়া 14 থেকে 15টি গোডাউন অসীম মণ্ডলের বলে দাবি। অসীম এবং পবন দুই ভাই। দুই ভাইয়ের নামেই একাধিকবার এফআইআর হয়েছে। অভিযোগ তবুও কোনো পদক্ষেপ করা হয়নি। অসীম মণ্ডল আছে, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে। থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। আমার জমিগুলো নিয়ে নিল। আর আপনার জমি নিয়ে নিয়েছে? যে জলাভূমিগুলো ভরাট হয় যখন দেখেন, প্রশাসন কি করে? প্রশাসন কি, যখন গাড়ি আসে মাল ফেলে চলে যায়। ভরাট তো হয় দিনের বেলা, রাত্রি হয়। পুলিশ কিছু বলে না? কি বলবে, তাদের টাকা পয়সা খাই বন্ধ করে দিয়েছে। এই জমি হাঙরদের ডেরায় নিউজ 18 বাংলা। প্রায় 3 কাঠা জমির উপরে প্রমোটার অসীম মণ্ডলের পেল্লায় বাড়ি। পাশেই ভাই পবন মণ্ডলের বাড়ি। অসীমের বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করেন নিউজ 18 বাংলার প্রতিনিধি, কিন্তু কেউ বেরিয়ে আসেননি। ঘরের ভিতর থেকে এক মহিলা সাড়া দেন, বলেন অসীম মণ্ডল বাড়ি নেই। অসীমবাবু আছেন? অসীমবাবু আছেন? হ্যাঁ দিদি, কখন আসবেন একটু বলে যাবে? এখন বাড়িতে নেই। এরপর অসীম মণ্ডলকে ফোন করা হয়। যেই শুনলেন নিউজ 18 বাংলা, অমনি ফোন সুইচড অফ। হ্যালো, হ্যাঁ অসীমবাবু, আমি নিউজ 18 বাংলা থেকে ইরন বলছিলাম। হ্যাঁ, আমি অসীম না। আপনার নাম্বার তো The number you are calling is switched off. Please call again later. যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে। দয়া করে পুনরায় চেষ্টা করুন। পূর্ব কলকাতার জলাভূমি বুঝিয়ে দেদার বেআইনি নির্মাণ। বারবার অভিযোগের আঙুল উঠেছে এই অসীম মণ্ডল এবং তার ভাইয়ের বিরুদ্ধে। অসীম মণ্ডল নাকি 14-15টা গোডাউনের মালিক এখানে। না, গোডাউন মানে কতগুলো তা জানিনি। শুনুন, কেউ না কেউ কিছু একটা কাটি করছে যে এই বোধহয় ওকে অ্যারেস্ট করবে, ওকে বোধহয় ধরে নিয়ে যাবে, এরকম একটা প্ল্যানিং। ভয় পেয়েছেন উনি? হ্যাঁ, ভয় পাবেই তো। আপনি মেনে নিচ্ছেন যে আপনার দাদা বা ভাই এরা যা করেছে ভুল করেছে না ঠিক করেছে? কিছু জায়গাতে ভুল হয়েছে, ভুল তো কিছু হয়েছে।
বারবার এফআইআর, তবুও মন্ডল ব্রাদার্সের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? মন্ডল ব্রাদার্সের মাথায় কি তাহলে কোনো প্রভাবশালীর হাত? প্রশ্ন স্থানীয়দের। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। নুঙ্গির বাজিবাজারের অগ্নি নির্বাপন ব্যবস্থায় নজর, খতিয়ে দেখা হলো বাজিবাজারের অগ্নি নির্বাপন ব্যবস্থা। খতিয়ে দেখা হয় বাজি কারখানাগুলির নথিও। বাজি কারখানা পরিদর্শন পুরসভা, পুলিশ, দমকলে। বাজিবাজারের নিরাপত্তায় নজর প্রশাসনের। এখানে ঘরে ঘরে বাজি তৈরি হয় এবং বিক্রি হয়। কিভাবে এনারা ফায়ার সেফটি মেনটেন করছেন, এনাদের লাইসেন্স আছে কিনা, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে আমরা ইন্সপেকশনে এসেছি। এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এখান থেকে ছোট ছোট কারখানাগুলোকে শিফট করে একটা ক্লাস্টার তৈরি করে দেওয়া হচ্ছে, সেখানে এনারা যাতে সেফলি বিজনেসটা রান করতে পারেন। এনাদের জন্য ল্যান্ডও অ্যালট হয়েছে, ল্যান্ডটা কনভার্সনও হয়ে গেছে। প্রশাসন থেকে ফান্ড যখন রিলিজ হবে এনাদের ওয়ার্কশেড বানিয়ে দেওয়া হবে, এনারা ওখানে সেফলি ব্যবসা করতে পারবে। আরজিকর হাসপাতালে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। 2 বছর আগে টালা থানায় অভিযোগ করেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। সেই মামলাতেই এবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা আলিপুর বিশেষ সিবিআই আদালতে। বিচারকের নির্দেশ, আক্তার আলীকে দ্রুত গ্রেফতার করতে হবে। আক্তার আলী আরজিকর হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার। হাসপাতালে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে 2024 সালে সরব হন। হুইসেল ব্লোয়ার হিসেবে নিশানা করেন আরজিকরের তখনকার অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। টালা থানায় অভিযোগ দায়ের করেন। এবার তাঁর বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপারের করা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে সিবিআই এবং ইডি। শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে হয় শুনানি। সেখানেই অভিযোগকারী আক্তার আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। এর আগে আদালতে 5 বার হাজিরা দেননি আক্তার আলী, তাই এবার তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা। এদিন শুনানির সময় আক্তার আলীর আইনজীবী বলেন, তার মক্কেল অসুস্থ, হাইকোর্টে তার আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে। তিনি নার্সিংহোমের চিকিৎসাধীন, চিকিৎসক বেড রেস্টের পরামর্শ দিয়েছেন। তখন বিচারক বলেন, কি এমন হয়েছে যে নার্সিংহোমে চিকিৎসাধীন, চিকিৎসক বেড রেস্ট নিতে বলেছেন আর উনি ভর্তি হয়ে গেলেন? নার্সিংহোমকে কেন বিপদে ফেলছেন? এই সময় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, আমার মক্কেল জেলবন্দি আর আক্তার আলী আদালতের নির্দেশ অমান্য করেই চলেছেন। 12 বছরের বেশি সময় ধরে দুর্নীতির সঙ্গে যুক্ত, ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ অমান্য করেছেন। তখন বিচারক বলেন, এই অসুস্থতার বিষয়ে আদালত সন্তুষ্ট নয়। আক্তার আলীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করতে হবে। করাপশন কিছু যদি আরজি করে সেই সময় হয়ে থাকে, সেটা আক্তার আলীর নেতৃত্বেই হতো এবং সমস্ত ডকুমেন্ট আমরা দেখাচ্ছিলাম, কিন্তু সেই সময় সিবিআই সেই ডকুমেন্টগুলোর গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও কোনোভাবেই মেনে নেয়নি। কোর্ট সামন করেছিলেন, কোনোভাবেই উনি আসছিলেন না। তাই কোর্ট আজকে এই সমস্ত কিছু কনসিডার করে বলেছেন যে উইলফুলি উনি এইভাবে অ্যাভয়েড করছেন কোর্টকে, এবং সমস্ত অ্যাকিউজ জেলের মধ্যে আছি তাদের বিচার ব্যবস্থাও থামিয়ে রেখেছেন উনি। আর যে সমস্ত কাগজপত্র উনি দিয়েছেন জমা, মেডিকেল ডকুমেন্ট, সেগুলো কোর্টের কাছে গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য মনে হয়নি। এই সব কিছু কনসিডার করে উনি ওনার বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু করেছেন। 2024 আক্তার আলী দাবি করেন, সন্দীপ ঘোষের জমানাতেই আরজিকর থেকে বেওয়ারিশ দেহ বেসরকারি ল্যাবরেটরিতে বিক্রি করা হয়। উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল। বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা সিরিঞ্জ ইউজ, স্লাইন বটল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস, এগুলো ইউজ, সেটাকে চ্যানেলাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল। এদিন আলিপুর ইডির বিশেষ আদালতে আরজিকরে দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করে ইডি। সেই চার্জশিটে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জনের নাম। 68 পাতার চার্জশিট এবং তার সঙ্গে 2000 পাতার নথি আদালতে জমা দিয়েছে ইডি। অমিত সরকার, নিউজ 18 বাংলা।